জাবালে মালাইকা বা ফেরেশতাদের পাহাড় হলো একটি ঐতিহাসিক স্থান যা বদর যুদ্ধের সময় ফেরেশতাদের অবতরণের সাক্ষী। ইসলামী ইতিহাস অনুযায়ী বদর যুদ্ধে মুসলিম বাহিনীকে সাহায্য করার জন্য আল্লাহর নির্দেশে ফেরেশতারা এই স্থানে আকাশ থেকে নেমে এসেছিলেন যুদ্ধ করার জন্য, মুসলমানদের সাহায্য করার জন্য। এটাই সেই জাবালে নূর পাহাড়। এই যে পাহাড় দেখুন বালুকাময়, এই যে অনেকেই পাহাড়ে উঠছে। এই পাহাড়ে ফেরেশতারা যুদ্ধ করেছিল, অংশগ্রহণ করেছিল। এই পাহাড়ে মুসলিমরা যখন ওয়াজের দিকে চলে যাচ্ছে তখনই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয় এটাতে যুদ্ধ করার জন্য। তখন এই যে আমি পাহাড়ে একটু ওঠার চেষ্টা করছি, যখন অনেকে করছে কিন্তু অনেক গরম বালি। এই দেখুন আমার পায়ের কাছে, যে এই দেখুন শুধু বালি আর বালি। আমি কিছু অংশ উঠেছি। পাহাড় থেকেই ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ ছিল সাহাবীদের সাথে। দেখুন সেই পাহাড়টা ওই করে অনেকে উঠে গেছে, আমি কিছু অংশ উঠেছিলাম। এটা সে ঐতিহাসিক বদর প্রান্তরের কবরস্থান। এইখানে যে সকল সাহাবী 14 জন সাহাবী শহীদ হয়েছিল তার মধ্যে 13 জনের কবর এইখানে। আর একজনের কবর আছে যেখানে নবীর থুতু মুবারকের মাধ্যমে একটা আ আ কূপের পানি যে বৃষ্টি হয়েছিল সেইখানে। আর এইখানে যে অনেকেই আসছে গাড়ি নিয়ে এইখানে। আর এই যে একটা নাম ফলক দেখা যাচ্ছে, ওখানে 14 জন সাহাবীর নাম ওইখানে আ ফলকে আছে। আর এইখানে অনেক ধরনের কবর আছে। আর এখনো কিছু কবর এখনো মনে হয় দেওয়া হয় এইখানে। আর পাশে আরো কিছু কবর আছে। আর এইখানে যে ৭০ জন কাফের নিহত হয়েছিল তাদেরও কবর এই পাশেই আছে। ওইখানে একটা গর্তের মধ্যে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল আবু জাহেল সহ। আবু জাহেল, উতবা ওনারা এখানে আ নিহত হয়েছিল। এই যে আমরা এখন এই বদর প্রান্ত থেকে যাচ্ছি এখন ওই জাবালে নূর পাহাড়ের দিকে, যে ফেরেশতা আ মালাইকা পাহাড়। এই মালাইকা পাহাড় দেখার জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে মালাইকা পাহাড়। ওইখানেই এখন আমরা এই গাড়িতে যাচ্ছি। এই যুদ্ধটি, বদরের যুদ্ধটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে প্রথম বড় সামরিক যুদ্ধ। বদর যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দে ১৩ই মার্চ হিজরি দ্বিতীয় বর্ষের রমজান মাসের ১৭ তারিখে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা কম হলেও আল্লাহর সাহায্যে বিজয়ী হয়। আমরা একটু পাহাড়টা দেখে যাই। এই যে সেই পাহাড়, যে পাহাড়ের ফেরেশতারা যুদ্ধের জন্য অংশগ্রহণ করেছিল। আমরা যে দূরে যাচ্ছি, কুরআনে সূরা আল ইমরান এবং আর আনফালে ফেরেশতাদের সাহায্যের কথা উল্লেখ আছে। জাবালে মালাইকা বদর প্রান্তের নিকটবর্তী একটি পাহাড় যা সৌদি আরবে অবস্থিত। আশেপাশে সব পাহাড় পাথরের হলেও এই পাহাড়টি বালির। এই যে এখন আমরা গাড়ি থেকে নেমো, ওই দেখুন অনেক লোক উঠছে, নিচেও আছে। দেখি আমি এক নজর। এটি মুসলিমদের জন্য একটি পবিত্র স্মরণীয় স্থান, কারণ এটি আল্লাহর বিশেষ সাহায্য ফেরেশতাদের উপস্থিত সাক্ষ্য বহন করে। এই পাহাড়ের আরো কিছু বৈশিষ্ট্য আছে। এই পাহাড়ে কিন্তু বালুকাময়। এই বালু বৃষ্টি, ঝড়, বাতাসে কিন্তু উড়ে এখানে ক্ষয় হওয়ার কথা এবং পাহাড়টা নিচু হওয়ার কথা। কিন্তু এই পাহাড়টা এইরকমই অবস্থাতেই আছে। কিন্তু এই পাহাড়টা ছোট হয়নি, বালু কোথাও যায়ও না উড়ে, শুধু এইরকমই যায়। উড়ে কিন্তু এই কাছাকাছি থেকে যায়। কিন্তু এটা ছোট হওয়ার কথা কিন্তু হয় না। আবার এই পাহাড়ের বালুটা যে অনেক গরম হয়, এত তপ্ত হওয়ার কথা যেখানে পা রাখাই যাবে না। কিন্তু এত গরমও হয় না। এটাই পাহাড়ের এই বালুর বৈশিষ্ট্য। কিন্তু সৌদি আরবে আরো অনেক সব যত পাহাড় আছে সবগুলো কিন্তু পাথরের। আর এখানে শুধু এই একটা পাহাড়ই হলো এই বালু। আর বালুটা দেখুন একটু হালকা লালচে লালচে। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ ১০০০ কাফেরদের সাথে মাত্র ৩১৩ জন মুসলিম সাহাবীদের এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বদর নামক স্থানে, মদিনা থেকে ১৫০ কিলোমিটার দূরে, যেখানে মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাগণ নাজিল করেছিলেন আল্লাহ এই পাহাড়ে। এইজন্য এই পাহাড়ের নাম হয়েছে আল
জাবাল আল মালাইকা। মালাইকা অর্থ ফেরেশতা। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। যুদ্ধের পূর্বে ৬২৩ থেকে ৬২৪ সালের মধ্যে মুসলিম কুরাইশের মধ্যে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। বদর যুদ্ধ ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। এই যুদ্ধে সংগঠিত মুসলিমরা মক্কার সৈনিকদের সারি ভেঙে ফেলতে সক্ষম হয়। যুদ্ধে মুসলিমদের বিপক্ষে আবু জাহেল, উতবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাব, সাবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা, উকবা ইবনে আবি মুইত নিহত হয়েছিলেন। এই যুদ্ধে বিজয় লাভ করা মুসলিমরা একটা বড় ধরনের শক্তি পেয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম বাহিনীতে ছিলেন আলী ইবনে আবু তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, মুসাব ইবনে উমাইয়া, জুবাইর ইবনুল আওয়াম, আম্মার ইবনে ইয়াসির ও আবু আল গিফারি। স্ত্রীর অসুস্থতার কারণে উসমান ইবনে আফফান যুদ্ধে যেতে পারেননি। বাহিনীতে সৈনিক সংখ্যা ছিল ৩১৩ জন। এর মধ্যে মুজাহিদ ছিলেন ৮২ জন এবং আনসারের মধ্যে আওয়াজ গোত্রে ছিলেন ৬১ জন ও খাজরাজ গোত্রে ছিলেন ১৭০ জন। ১০০০ লোকদের কাফেরদের সাথে যুদ্ধে টিকার কথা না, কিন্তু আল্লাহ এই পাহাড়ে ফেরেশতা পাঠিয়ে যুদ্ধ করেছিল। আল্লাহ ফার্স্টে ৩০০০, কেউ বলে ফার্স্টে ১০০০, তারপরে দ্বিতীয় বার ৩০০০, তারপরে ৫০০০ ফেরেশতা নাজিল করেছিল এই যুদ্ধে। এখনো মানুষ যখন অসহায় কিছু হয় অথবা কোনো কারণবশত কেউ কাউকে আঘাত করে, তখন এই আল্লাহর ফেরেশতাগুলো তখন তাদের সাহায্য করে। আল্লাহ কিন্তু এই ফেরেশতাগুলো এখনো আকাশে তুলে নেয়নি। এই ফেরেশতাগুলো এখনো বিরাজমান পৃথিবীতেই আছে। এই যে এই পাহাড়ে ফেরেশতারা যুদ্ধ করেছিল, অংশগ্রহণ করেছিল। এই পাহাড়ে মুসলিমরা যখন কুরাইশের দিকে চলে যাচ্ছে, তখনই আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেয় এটাতে যুদ্ধ করার জন্য। তখন এই যে আমি পাহাড়ে একটু ওঠার চেষ্টা করছি, এখন অনেকে করছে, কিন্তু অনেক গরম বালি। এই দেখুন আমার পায়ের কাছে, যে এই দেখুন শুধু বালি আর বালি। আমি কিছু অংশ উঠেছি, এই দেখুন এই যে আমি কিছু অংশ উঠেছি পাহাড়ের। এই দেখুন পাহাড়, অনেক গাড়ি উঠছে। অনেক গরম তপ্ত বালি। আমাদের গাড়ির নিচে দাঁড়িয়ে আছে, সময় নেই, এই জন্য আমি আবার নেমে যাচ্ছি। তপ্ত বালু। পাহাড় থেকেই ফেরেশতারা যুদ্ধে অংশগ্রহণ ছিল সাহাবীদের সাথে। দেখুন সেই পাহাড়টা ওই করে অনেকে উঠে গেছে, আমি কিছু অংশ উঠেছিলাম।